যারা খুব অভাবে আছেন, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে ব্যর্থ, তো ঘুমানোর আগে যখন বিছানায় যাবেন তখন উজু করে দুরূদ শরীফ 3 বার, সূরা ফাতিহা 3 বার, ইস্তেগফার যতবার পারবেন আপনি করবেন। তারপরে একটি দোয়ার কথা বলবো, যে দোয়া পাঠ যদি করেন আর দোয়া কবুল হয়, তাহলে ঋণ এমনভাবে পরিশোধ হয়ে যাবে যা আপনি কল্পনা করতে পারবেন না। দারিদ্রতা, অভাব থেকে চিরতরে মুক্তি পাবেন, কিন্তু শর্ত কি? দোয়া কবুল হওয়া। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো আমি যে এই আমল একবার করে দেখুন। তো যে দোয়ার কথা বলবো, আমার কোনো বানানো দোয়ার কথা বলবো না। প্রথমে বলি ভাই, দেখেন, আমি শুধু আপনাকে হয়তো বলবো, কিন্তু ব্যাপারটা যখন আপনার দোয়া কবুল হবে তখন আপনি ফলাফল পাবেন। তো প্রথমে 3 বার সূরা ফাতিহা, 3 বার দুরূদ শরীফ, তারপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া পড়বেন, তারপরে ইস্তেগফার করবেন। তারপরে যে দোয়াটির কথা বলবো এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইগদি আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। হে আল্লাহ, আপনিই প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনি সর্বশেষ, আপনার পরে কোনো কিছু থাকবে না, আপনি সব কিছুর উপরে, আপনার উপরে কিছুই নেই, আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটবর্তী কিছুই নেই। আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন এবং আমাদেরকে অভাবগ্রস্ততা থেকে অভাব মুক্ত করুন। মুসলিম শরীফ 2713 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই হাদিসের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিছানায় শয়ন করার পরে, মানে ঘুমানোর আগে শয়ন করার পরে ডান কাত হয়ে শুয়ে এই মুনাজাতটি পাঠ করতে শিক্ষা দিতেন। তো প্রিয় ভাই, একবার এই আমল তো করে দেখুন। দেখেন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি আল্লাহর দিকে যদি 1 হাত যান, 2 হাত আল্লাহ আপনার দিকে আসবে। কিন্তু পরহেজগার, মুমিন, মুত্তাকি হওয়া লাগবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো প্রিয় ভাই, একবার আমল তো করেই দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। কিন্তু আরেকটি কথা বলে দিই, যদি মুমিন, মুত্তাকি, পরহেজগার পুরোপুরি হন, তাহলে ফলাফল পাবেন।